হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু তুলা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো তুলা রাশির মান্থলি প্রেডিকশন, অর্থাৎ জুন 2025-এর মাসিক রাশিফল কেমন যাবে। তুলা রাশির 9টা গ্রহ তারা কোন অবস্থানে থাকবে আপনার রাশি সাপেক্ষে, সেই অনুযায়ী আপনার হেলথ, আপনার কেরিয়ার, আপনার বিজনেস, আপনার এডুকেশন, ম্যারেজ লাইফ, লাক, সব কিছুই আমি এই বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। অনেকের প্রশ্ন তুলা রাশির ব্যক্তিরা বহু রয়েছে পৃথিবীতে, এক একজনের এক এক রকম প্রশ্ন থাকেই। তো সমস্ত প্রশ্নের উপর ভিত্তি করে আজকের আলোচনা। তাই বন্ধুরা, আলোচনাটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে আপনারা দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর পাচ্ছেন। আর ভালো লাগলে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিওর নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে যখনই দেখবো জুন মাস শুরু হয়ে গেছে, তখনই আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকছে অনেকটা এরকম। অর্থাৎ আপনার রাশির সপ্তমে শুক্র, অষ্টমে বুধের সঙ্গে রবি, নবমে থাকছে বৃহস্পতি, দশমে মঙ্গল এবং একাদশে কেতু। রাশির ষষ্ঠ ভাবে থাকছে শনি, পঞ্চমে রাহু। গ্রহের অবস্থান এই থাকছে। এই অনুযায়ী যদি দেখা যায় আপনার স্বাস্থ্য কেমন যাবে, স্বাস্থ্য আলোচনা করা রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিক কিনা শুক্র। শুক্র সপ্তমে, সে রাশিকে দেখছে, প্রায় পুরো মাসটাই থাকবে। তো স্বাস্থ্য নিয়ে তেমন বড় কিছু সমস্যা নেই। কিন্তু পঞ্চমপতি শনি, সে যখনই ষষ্ঠে যাচ্ছে, ষষ্ঠ মানেই রোগ, ঋণ, শত্রুর ঘর। তাহলে ষষ্ঠে যাওয়া মানেই সেখানে কিছু পঞ্চম রিলেটেড, আমরা পঞ্চম থেকে কি বিচার করি, পেট। সুতরাং স্টমাক রিলেটেড বিষয়ে পেটের কিছু গোলমাল, তাছাড়া পঞ্চমে রাহু থাকার কারণেও আপনার কিছুটা গ্যাসের সমস্যা হওয়ার একটা সম্ভাবনা। তার মানে খাওয়া দাওয়াকে আপনাকে মেনটেন করতে হবে, বা কিছুটা স্কিন রিলেটেড সমস্যা আপনার দেখা যেতে পারে। এই বিষয়ে একটু সাবধান হতে হবে। বাকি স্বাস্থ্য ওভারঅল যদি দেখা যায় ঠিকঠাকই থাকবে, কোনো মেজর ইস্যু থাকছে না এই মাসে। এরপরে আসবো আপনার কি, এডুকেশন, পড়াশুনো। যারা বিদ্যার্থীরা রয়েছেন, যারা কোনো এক্সাম দিতে যাচ্ছেন, যারা কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করতে যাচ্ছেন, দেখুন আমরা পঞ্চম থেকে শিক্ষাও বিচার করি। তাহলে পঞ্চমপতি শনি ষষ্ঠে যাচ্ছে, তার মানে এটা একটা ভালো যোগ তৈরি হলো। পঞ্চম ষষ্ঠে যাওয়া মানেই আপনার কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করতে পারেন, আপনার জন্য বেটার। কারণ ষষ্ঠ ঘর হচ্ছে কম্পিটিশান, সেখানে পঞ্চমপতি যাচ্ছে মানে সেখানে যদি আপনি কোনো কম্পিটিটিভ এক্সাম বা একটা কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করা, তাহলে আপনার জন্য খুবই লাকি ফেভার হবে। এর সঙ্গে সঙ্গে কি হবে, পঞ্চমে রাহু থাকা মানে আপনার ভ্রম তৈরি হবে। আপনি মনে মনে অনেক কিছু ভেবে নেবেন, আমি এই করব, সেই করব। যখন করার সময় আসবে তখন আপনি নেগেটিভিটিকে খুঁজবেন। আচ্ছা, এটা করব তো এর মধ্যে কি ভালো হতে পারে বা কি খারাপ রয়েছে এর মধ্যে। যদি দেখি খারাপটা মনে হচ্ছে, আমার বেশি মনে হচ্ছে, তখন আমি আর এগোবো না। এই যে একটা ভাবনা অনেক থাকে, কিন্তু করার সময় সেই জায়গায় আর কনফিউশন তৈরি করে। এটা হচ্ছে সব থেকে নেগেটিভ পয়েন্ট। কারণ পড়াশুনো মাইন্ডে যখনই কনফিউশন, ডাউটনেস এগুলো ঢুকবে, তখনই কি হবে আপনার মধ্যে, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়তে বসে আপনার মনে হতে পারে না এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এটা না আমি পড়লে হবে, এটা করতে হবে, আচ্ছা এটা হবে। তো এই যে একটা কনফিউশনের মধ্য দিয়ে যাওয়া, এটা কিন্তু আপনাকে কমাতে হবে। এবং অবশ্যই উপায় আমি লাস্টে আপনাকে বলে দেবো, অবশ্যই মেনটেন করবেন, দেখবেন অনেকটা আপনার এটা কমে যাচ্ছে। এরপরে আসবো প্রেম ভালোবাসা। একইভাবে পঞ্চম থেকে আমি লাভ রিলেশনও বিচার করব। তাহলে পঞ্চম অধিপতিকে শনি, সে ষষ্ঠে যাচ্ছে, তার মানে আপনার যার সঙ্গে রিলেশন থাকবে তার হেলথ ইস্যু আসতে পারে, বা তার সঙ্গে কোনো আর্গুমেন্টে হয়ে যেতে পারে, যাতে আপনার কিন্তু সম্পর্কের ক্ষেত্রে, আর পঞ্চমে রাহু থাকা মানেই প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব তৈরি হবে। তার মানে আপনি যখন আপনার সামনের ব্যক্তিকে সন্দেহ করবেন, তাহলে সন্দেহ যখন সম্পর্কে তৈরি হচ্ছে, বিশেষ করে ভালোবাসার সম্পর্কে, সেখানে কিন্তু কিছু না কিছু আপনার ডাউটনেস তৈরি হতে পারে। তো সেই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে এবং দরকার পড়লে আপনাকে আলোচনা করতে হবে। তাহলে দেখবেন আপনি অনেকটা এই বিষয় ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছে। এরপরে আসবো ম্যারেজ লাইফ। যারা বিবাহ বা বিবাহিত জীবন নিয়ে জানতে চান তাদের জন্য বন্ধুরা, আপনার সপ্তম থেকে বিবাহ বা বিবাহিত জীবন বিচার করা হয়। আপনার রাশির অধিপতি তো সপ্তমে গিয়ে বসছে, আর সপ্তমপতি কোথায়, 7 তারিখ পর্যন্ত, 7ই জুন পর্যন্ত সে নিচস্থ হয়ে থাকবে আপনার কোন ভাবে, দশম ভাবে। তারপরে একাদশ ভাবে গোচর করে যাবে। তার মানে এই সামনের সপ্তাহ, অর্থাৎ জুন মাসের ফার্স্ট উইকটা একটু আপনার হয়তো ম্যারেজ লাইফে ছোটোখাটো বিষয় নিয়ে সমস্যা হতে পারে। বাকি আপনি দেখবেন ম্যারেজ লাইফ আপনার অনেক বেটার হচ্ছে।
অর্থাৎ আপনাদের সঙ্গে কোনো রিলেশনে প্রবলেম থাকলে, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে আগে থেকে সেইগুলো যেমন রিকভারি হবে, তেমনি দুজনে মিলে কোনো প্ল্যানিং, দুজনে কোনো কিছু পারচেস বা দুজনে মিলে আপনি কোনো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এটা কিন্তু আপনার জন্য বেটার। আসবো ভাগ্য নিয়ে, কারণ কর্ম তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে ভাগ্যেরও একটা সাপোর্ট তো থাকবে, নাহলে আপনি কর্ম করেই যাচ্ছেন, ফল আর পাচ্ছেন না। তো ভাগ্য এই মাসে কি বলছে বন্ধুরা, এই মাসে বুধের অবস্থান 6 জুন পর্যন্ত অষ্টমে থাকছে, কিছুটা সাবধান হতে হবে। তার মানে ওই ফার্স্ট উইক, তারপরে বুধ যখন নবমে চলে আসবে, এবং নবমে তো অলরেডি বৃহস্পতি অবস্থান করে থাকছে, দেবগুরু বৃহস্পতি। তার মানে নবম ভাবটা অ্যাক্টিভ পজিটিভলি হচ্ছে, আর ভাগ্যের কারকগ্রহই হচ্ছে বৃহস্পতি। তো এই জায়গা থেকে যাদের, কারণ এই 15ই মের পর কিন্তু বৃহস্পতি নবমে এসছে, তার মানে এতদিন অষ্টমে বসেছিল। তুলা রাশির ক্ষেত্রে দেখবেন বিগত 1 বছর ধরে, এই মে মাসের আগে পর্যন্ত যদি দেখেন, আপনাদের দেখবেন যে কোনো কাজ করতে গেলেই বাধা, কাজটা টাইমে না হওয়া, বা আপনার ক্ষেত্রে দেখবেন কাজটা হয়তো হচ্ছেই না। অনেক অনেক প্ল্যানিং করছেন কিন্তু বাস্তবিত হচ্ছে না, অনেক পরিশ্রম করছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না নানা ক্ষেত্রে। বন্ধুরা, এই সময়টা আপনাদের জন্য বেটার। অর্থাৎ এই যে বৃহস্পতি থাকবে আপনার ভাগ্যের অবস্থান করে থাকবে, তো আপনার জন্য কি দেবে? আপনার জন্য যেটা দেবে সেটা হচ্ছে ভাগ্যের ডেভেলপড। অর্থাৎ আপনি যে কোনো শুভ কাজ, যে কোনো মাঙ্গলিক কাজ, আগে সমস্যায় ছিলেন সেই সব সমস্যা থেকে বার করবেন এই বৃহস্পতি। তাই বন্ধুরা, এই সময়টা যে কোনো শুভ সিদ্ধান্ত আপনি করতে পারেন, কোনো ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, কোনো বিজনেস স্টার্ট করতে পারেন, কোথাও ঘুরতে যেতে হতো, সবথেকে ধার্মিক যাত্রা, কারণ বৃহস্পতি আছে সেখানে, আপনি এটা খুব ভালো সময় আপনার জন্যে। আপনি সিদ্ধান্ত নিতে পারেন, কোন শেয়ার মার্কেট, স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন, আপনার জন্য বেটার। এরপরে আসবো আপনার কেরিয়ার নিয়ে। বন্ধুরা, দশম থেকে কেরিয়ার বিচার করা হয়, দশমে তো মঙ্গল নিচস্থ থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা এনার্জি লস হতে পারে, বা আপনার নানা রকমভাবে পাশাপাশি কলিগদের সঙ্গে কিছু মিসবিহেভিয়ার হতে পারে। তার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন কোনো কাজ না করে আপনি কোনো এনার্জি পাচ্ছেন না। দেখুন, মঙ্গল এনার্জি, মঙ্গল যেখানে যায়, সে গোচর হোক, জন্মকালীন হোক, আপনার এনার্জি সঙ্গে করে নিয়ে যায়। অর্থাৎ আপনি সেই কাজের মধ্যে, দশমে কর্ম, অর্থাৎ কর্মের জায়গায় আপনার এনার্জি পুশ করছে। তারপরে সেই জায়গায় যদি সে দুর্বল থাকে, তো এনার্জিটা দেবে কি করে? তো এইখানে আপনাকে কিন্তু একটু সাবধান হতে হবে। অর্থাৎ 7ই জুন পর্যন্ত, বেশি দিন নয়, জুন মাসের 7 তারিখ পর্যন্ত। তারপরে যখনই মঙ্গল চলে যাবে আপনার একাদশ ভাবে, ড্রিমসের ঘরে, এবং কর্মের যেখান থেকে আয়, অর্থাৎ আপনি কর্ম করে রেজাল্ট পাবেন তো, সাফল্য পাবেন তো, ইনকাম হবে তো। তো সেই জায়গায় যাদের প্রশ্ন, আমার এই এই মাসে কোনো স্যালারি বাড়ার যোগ আছে কেন? বন্ধুরা, হ্যাঁ, 7 তারিখের পর ভালো যোগ আছে। যদি আপনার সেই রকম জব থাকে তো আপনি পেতে পারেন, বা আপনাদের যদি কর্ম কোনো চেঞ্জ করতে হয়, এই সময়টা বাঁচুন 7 তারিখের পর, আপনার জন্য বেটার। বা অন্য কোনো সমস্যায় থাকলে কেরিয়ার নিয়ে আপনি প্রশ্ন রাখতে পারেন, আমার ডিসক্রিপশন খোলা আছে, ওখানে আমি আমাকে ডিটেলস আপনাদের আরও বলে দিতে পারবো যে আপনার এই সময়টা কি যাচ্ছে, এক্স্যাক্ট কি যাচ্ছে। এর আসবো বিজনেস। বন্ধুরা, ব্যবসা আপনার সপ্তম ভাব থেকে, আগেই বলেছি সপ্তম ভাব দারুণভাবে অ্যাক্টিভ, কারণ আপনার রাশির অধিপতি গিয়ে সপ্তমে বসছে, এবং সপ্তমপতি নিচস্থ থেকে ডেভেলপড হচ্ছে, একাদশে যাচ্ছে। তো এখানে আপনার অনেক অনেক ধরুন বিজনেস শুরু করতে যদি চাইছেন পারেন, বা কোনো বিজনেসের সমস্যা থাকলে সেগুলো মিটতে পারে। আগামী দিনে নতুন করে কোনো বিজনেস আপনি এই সময় স্টার্ট করুন, আপনার জন্য বেটার। বিশেষ লাক্সারি কোনো জিনিস, আপনি কোনো ফ্যাশন রিলেটেড কোনো জিনিস, কোনো যারা আর্টস শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রেও এখানে কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে এই জুন মাসে। বন্ধুরা, এছাড়া আমরা যেটা আগেই আলোচনা করলাম, এডুকেশন নিয়ে যদি সমস্যায় আপনি ভোগেন, তাহলে আপনি এক কাজ করতে পারেন, শনির বীজ মন্ত্র জপ করতে পারেন। শনির বীজ মন্ত্র কি? ওং প্রাং প্রিং প্লং সা শনায় নমঃ 108 বার করে প্রত্যেক দিন আপনি জপ করুন। দেখবেন আপনার অনেক, বিশেষ করে এডুকেশন এবং লাভ রিলেশনের পার্টটা আপনার অনেকটা ডেভেলপ করবে। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও।